নমস্কার বন্ধুরা, তোমাদের ইন্ট্রোভার্ট আমি চলে এসেছি। আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার উইকেন্ড শনিবার আর রবিবারটা কিভাবে কাটলাম। তো চলো আমাদের জার্নি শুরু করা যাক। আজ শনিবার, উইকেন্ডের প্রথম দিন। আজকের সকালটা আমার শুরু হয়েছিল সকাল 9টা থেকে। আজ সকালে 9টার সময় ওঠার পরও চোখ থেকে ঘুম যাচ্ছিল না। অনেস্টলি মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিই, বাট সেটা অপশানে ছিল না। তাই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি সকালে ফ্রেশ হওয়ার জন্য। আমি শুনেছিলাম যে সকালে উঠে ব্রাশ না করে ঘুম থেকে ওঠার পর যে মুখের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নাকি শরীরের পক্ষে ভালো। তাই জন্য সকালে উঠে ব্রাশ না করে আগে একটু জল খেয়ে নেওয়া উচিত। তাই জন্য আমিও সেটা কন্টিনিউ করি। তোমরা এই বিষয়ে কিছু জানলে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর তরকারি, খুব টেস্টি খেতে ছিল। এখন আমি মাকে একটু রান্নাবান্নায় হেল্প করে দিচ্ছি। এখন বাজে সকাল 11টা, তাই জন্য এখন সকালের পড়াটা কমপ্লিট করে নিচ্ছি। উইকেন্ড বলে পড়াশোনা থেকে দূরে যাওয়া যাবে না। স্নান করে এসে যদি একটু স্কিন কেয়ার না করে তাহলে দিনটা ভালোই যাবে। একটু অ্যালোভেরা জেল, গোলাপ জল আর জনসন বেবি ক্রিম নিয়ে স্কিন কেয়ার করে নিচ্ছে। লিপ কেয়ার এখন নিয়ে দিলাম একটু ফ্রেশলি। আজকের লাঞ্চে ছিল কুমড়ো দানা ভাজা, ফুলকপির একটা তরকারি, তার সাথে লাউ ডাল। দারুণ লাঞ্চ ছিল আজকে। হাই বন্ধুরা, এখন আমি লাঞ্চ কমপ্লিট করে এখানে বসেছি আঙুর খেতে। আঙুরগুলো খুব মিষ্টি, ডিলিশিয়াস খেতে। আর এটা খাওয়ার পর হয়তো শোবো, আর নয়তো পড়তে বসবো। এটা জরুরি। তার থেকেও বড় কথা, আমার আজকে নেটও শেষ হয়ে গেছে। আমি জানি না কি করে শেষ হয়ে যায়। যখন প্রয়োজন পড়ে তখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর যখন প্রয়োজন পড়ে না তখন শেষ হয় না, তো হয় না, ওয়েস্ট যায় বড় আমার নেট। তখন মেবি পড়তেই বসবো। এত ভাবনা চিন্তা করে নেওয়ার পর ভাবলাম পড়তেই বসি, কারণ আমি চাই না আগের বারের মতো আমাকে পরীক্ষার আগে আগে সব একসাথে পড়তে হবে। হ্যাঁ, আমি ওরকম টাইপের, আমি পরীক্ষার আগের মাসে কি তার 2 মাস আগে থেকে পড়া স্টার্ট করি। অনেক সময় তো একদিন আগেও নতুন জিনিস পড়ি। আমার এমন অবস্থা। আমি চাই না আমার সেকেন্ড ইয়ারের এক্সামটাও সেরকম যাক। সুতরাং আমি ডিসাইড করেছি আমি এবার থেকে ভালোভাবে পড়াশোনা করবো। জানি না এটা কতটা সাকসেসফুল হবে, বাট আমি আমার 100% দিতেই পারি, রাইট? সুতরাং এখন আমি ডিসাইড করেছি আমি পড়তে বসবো, আর পড়তে বসবো। আমি যে সাবজেক্টটা কোর্স করছি সেটা হচ্ছে সোশিয়োলজি, অর্থাৎ সমাজবিদ। সাবজেক্টটা ইন্টারেস্টিং, তাই জন্য আমি এই সাবজেক্টটা নিয়েছিলাম। আমার মেইনলি হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছেটা ছিল, কিন্তু আমি সায়েন্স অতটা ভালো না অনেস্টলি। লেখার পড়ার কাজগুলো পারবো, কিন্তু জিওগ্রাফিতে মাঝে মাঝে অঙ্কটা চলে আসে, তার জন্যই আমার থেকে দূরে চলে গেল। আর তারপরে ভাবলাম ঠিক আছে, জিওগ্রাফি হলো না তো সোশিয়োলজি নিয়ে পড়া যাক, সমাজকে জানবো। সমাজ এমনিতেই খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সুতরাং আমি ডিসাইড করলাম যে আমি হচ্ছে সোশিয়োলজি নিয়ে পড়বো, অর্থাৎ সমাজ বিজ্ঞান নিয়ে পড়বো। আর এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং এই জন্য, কারণ এখানে আমি লিটারালি সেকেন্ড ইয়ারের যে বইগুলো সেখানে আমি লিটারালি ইকোনমিক্স পাচ্ছি। এখানে ইকোনমিক্সও আছে, জেন্ডার পাচ্ছি, অর্থাৎ মানুষের হচ্ছে যে জীব বিজ্ঞান সেটাও একটু আধটু আছে জেন্ডারের মধ্যে। তারপর এখানে হচ্ছে বিভিন্ন সব জিনিসপত্র আছে, অনেক ক্ষেত্রে তো ইতিহাসও চলে আসে। সুতরাং আর আমার যে এর সাথে যে বেঙ্গলি দুটো আছে, বাংলা যে দুটো বই আছে, সেটা তো পুরো ইতিহাস, ইতিহাসই পড়ছি।
পাল রাজা, সেন রাজা, সব ইতিহাস। সুতরাং মানে পড়তে ভালো লাগে অবশ্যই, কিন্তু মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, পুরো মাথার মধ্যে গুলিয়ে যায়। আর তার মধ্যে বাবা এদের এখানে নাম নিউটন, ম্যাক্স ওয়েবার, মানে শুনলে হচ্ছে মনে হয় যে নামগুলো তো কঠিন কেন। অ্যাকচুয়ালি ওদের জন্য হয়তো এটা ইজি হবে, বাট আমাদের জন্য তো মাঝে কঠিনই হয় না। তারপরেও এখন নামগুলো খুব পরিচয় হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে নামগুলো। এর থেকেও যদি এখন কঠিন নাম আসে তাহলে হয়তো প্রবলেমটা আরো বেড়ে যাবে। কিন্তু এইসব দেখে হার মানলে চলবে না। মনে হতে পারে সেকেন্ড ইয়ারটা আরো বেশি হয়তো কঠিন ফার্স্ট ইয়ার থেকে, অবশ্যই কঠিন, কারণ এখানে জিনিসগুলো আরো বেশি ডিটেলসে আছে, যেটা সেকেন্ড ইয়ারে ছিল না, মানে সরি যেটা ফার্স্ট ইয়ারে ছিল না। মাথা ঘুরিয়ে গেছে সেই সময় পড়তে পড়তে, এইটুকু পড়তে পড়তেই ঘুরিয়ে গেছে মাথা। সুতরাং আরো বেশি ডিফিকাল্ট মনে হতে পারে, বাট হার মানলে চলবে না। আগের বারে যে প্রবলেমটা হয়েছে সেটা আমি এইবারে হতে দেবো না। এবারে আমি ডিসাইড করেছি আমি ভালোভাবে করে পরীক্ষা দেবো, আর সেটা আমি দেবো, আমি ডিসাইড করেছি এবং অবশ্যই করবো। আর ব্যাস, এবার শুধু পড়তে থাকবো, তোমাদের সাথে কথা বলতে থাকবো, আর মেবি ভালো রেজাল্টটা করে নেবো। কথাবাদী এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য দেবো। অর্থনৈতিক ব্যবস্থা অধ্যয়ন করার জন্য আনুষ্ঠানিকভাবে এবং উপাদানবাদী দৃষ্টিভঙ্গি দুটি বিপরীত পন্থা। এই দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক অভিনেতারা আনুষ্ঠানিক নিয়ম এবং প্রতিষ্ঠান। এখন সন্ধেবেলা চলে এসেছি মায়ের হাতের গরম গরম চা খেতে। আজ রাতে ডিনারের পর ডেজার্ট হিসেবে ছিল জিলিপি, দারুণ খেতে ছিল জিলিপিগুলো। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, মানে ঘুমানোর টাইম হয়ে গেছে, তাই আমি একটুখানি চুল ঠুল বেঁধে রেডি হয়ে নেব। মানে একটুখানি হালকা একটু স্কিন কেয়ার, যেটা আমি সকালেও করি সেটাই আবার করব, তার সাথে একটুখানি চুলও বেঁধে নেব, চুল ঠুল বেঁধে নেবো। করে শুতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে চুল খুলে শুতেও ভালো লাগে, কিন্তু বেনুনিটা আমি বেশি প্রেফার করি। তাহলে কি চুলটা হচ্ছে মানে বালিশের সাথে যে রাব হয় সেটা কম হয়, আর চুলটা এক জায়গায় থাকে। সুতরাং মানে আমি নেটেও সার্চ করে দেখেছি, বলছে চুল খুলে শোয়ার থেকে চুল বেঁধে শোয়া ভালো, আবার অনেকে বলছে চুল অনেক সময় খুলে শোয়া ভালো, তাহলে অক্সিজেন যেটা চুলে পাস হয় সেটা ভালোভাবে হয়। বেশি প্রেফার করি, মাঝে মাঝে একটা চুল বাঁধি, মাঝে মাঝে দুটো চুল বাঁধি, কি মারাত্মক হেয়ার ফল হয় মাঝে মাঝে। বাট ঠিক আছে, যেমন আছে ভালো আছে, ভগবান যেমন দিয়েছে সেটাই ভালো। আমার মতে তো ভগবান যেটুকুন দিয়েছে সেটাই মেনে চলা উচিত, সেটাই বেটার। কমপ্লেন করার কোনো প্রয়োজন নেই, যদি কমপ্লেনই করতে ওরা ভগবান হয়ে পাঠাতো না আমাদেরকে, যেমন পাঠিয়েছে ওটাই ভালো, ওইভাবেই ম্যানেজ করা ভালো, ওইটাই মেনে নেওয়া ভালো আমার মতে। আমি যখন মানে স্কুলে পড়তাম তখন আমি বেনুনি একদম করতে পারতাম না, আমার মা করে দিত, বাট আস্তে আস্তে আমি বেনুনি করাটা শিখলাম। এরকম দুদিকে দুটো বেনুনি, একটা বেনুনি তাও ম্যানেজ করতে পারতাম, বাট দুদিকে দুটো বেনুনি সেটা ম্যানেজ করাটা আমার পক্ষে একটু কঠিন ছিল, ওই ভাগ করে দুদিকে দুটো বেনুনি করা। বাট আস্তে আস্তে শিখেছি, শেখানোর পরও মাই বেঁধে দিত। 11-12 অবশ্য একটা চুল বেঁধে দিতাম, কিন্তু মাঝে মাঝে দুটো চুল বেঁধে দিতে হতো, তো তখন মাই বেঁধে দিত, নয়তো হচ্ছে একটা চুলই বেঁধে দিতাম। আর এই দু চুল বাঁধতে আস্তে আস্তে শিখলাম যে কিভাবে বাঁধতে হবে। হোয়াট, অ্যাজ আ ইন্ট্রোভার্ট এরকম ক্যামেরা খুলে কথা বলতে প্রথমে আমার খুব শাই ফিল হতো, মানে খুব মারাত্মক লজ্জা লাগতো এরকম ক্যামেরা খুলে। আমার দিদি আমার মধ্যে একটা কনফিডেন্স জোগালো যে না, মুখটা দেখা, তাহলে তোর মধ্যে একটা কনফিডেন্স আসবে কথা বলার। আমি ভাবলাম যে ঠিক আছে, ট্রাই করে দেখি। এখন আমার মনে হয় চলো ঠিক আছে, সামনাসামনি কারোর সাথে কথা বলছি না, মনে হচ্ছে না নিজে সেলফ টক, নিজের সাথেই নিজে কথা বলছি, বা তোমাদেরকেও আমার কথা শোনাচ্ছি। রেসপন্সটা হচ্ছে কমেন্টে তোমরা দিতে পারো, বাট দাও না, ঠিক আছে, ওটা মেবি আস্তে আস্তে হবে। চলো, আমার একটা চুল বাঁধা তো হয়ে গেছে। আমি এই ব্লগটায় আমি একটুখানি বেশি কথা বলছি, বাট আমি আগে অ্যাকচুয়ালি খুব শাই ফিল করতাম, তাই জন্য আমি মানে অত কথা বলতাম না, বাট আস্তে আস্তে এখন আমি তোমাদের সাথে আরো বেশি মানে কথা বলছি, আরো বেশি মানে সামনাসামনি। আগে তো শুধু আমার মুখ মনে হয় কমই দেখতে পেতে, এখন আমি সেটা কম করছি, এখন আমি কানেক্টেড হতে চেষ্টা করছি। তোমরা কতটা কানেক্টেড হবে কিনা জানি না, বাট স্টিল আমি আমার তরফ থেকে চেষ্টা করছি। আজকের দিনটা এনা কেন খুব লেজি ভাবে কেটেছিল, আমি ভেবেছিলাম যেন লেজি না কাটে, বাট স্টিল অল্প স্বল্প একটু লেজিনেস ছিল, বাট আমি চেষ্টা করেছি যাতে সেটা প্রোডাক্টিভ বানাই, মানে একটু পড়াশোনা করেছি, একটু হাঁটাহাঁটি। অ্যাকচুয়ালি মেনলি আমি ওয়ার্কআউটটা করতে পারিনি বলে আমার বেশি লেজি লাগছে, ওয়ার্কআউটটা করলে মেবি অতটাও লেজি লাগতো না। এটা আরো বিরক্তিকর লাগে যখন চুল বাঁধার সময় দেখি এদিক থেকে ওদিক থেকে চুল বেরিয়ে এসছে, কেন বেরিয়ে আসে মেয়েটাই বুঝতে পারি না। মানে একবার তো এরকমও হয়েছিল যে পুরো বাঁধার পর চুলটা বেরিয়ে এসছে, ওটা আরো বিরক্তিকর।
আর একবার এরকমও হয়েছিল যে আমি কোথাও একটা বেরোচ্ছি, সুন্দর চুল বেঁধে দিয়েছি, মানে চুল বেঁধে নিয়েছি আর ব্যাস উপর দিয়ে উঠে গেল। আমার তো এমনিতেই গ্র্যাভিটির প্রবলেম আছে, সবসময় চুল উপর দিকে উঠে থাকে, খুব খারাপ লাগে, কোনো সুন্দর হেয়ার স্টাইল করতে পারে না, কারণ চুল সব উপর দিকে উঠে থাকবে। তোমাদের মধ্যে কারো এরকম প্রবলেম আছে কি না তোমরা কমেন্ট করে জানাতে পারো। তবুও আমার যে ভিউয়ার্সরা তারা খুব ভালো, তারা কমেন্ট করে না, এমনি এমনি ভিডিও দেখে চলে যায়, তারা কমেন্ট করতে পছন্দ করে না। আমার মতো সাইলেন্ট ভিউয়ার, তারা চুপচাপ শুধু ভিডিও দেখবে আর উইদাউট কমেন্ট সাবস্ক্রাইব করে চলে যাবে। কিন্তু তোমরা যে দেখো সেটা আমি বুঝতে পারি ভিউয়ার্সটা দেখে। তোমরা তো লাইকও করো না, বাট ঠিক আছে, আস্তে আস্তে এগোবো রিলেশনে, ইটস ওকে, এটা তাও ঠিক আছে দাদা। আমার অ্যাকচুয়ালি চুল বাঁধার সময় যদি সেটা একটুও প্রবলেম হয় না, তাহলে আমার মনে হয় না চুলটা খুলে আবার বাঁধে। তাতে যদি মানে রাত 3টেও বেজে যায়, তাহলে আমাকে চুল উঠে খুলে আবার বাঁধতে হবে, নয়তো আমার মনের আত্মা শান্তি পায় না। এটা ইনফ্যাক্ট সব কিছুতে, যদি নেল পালিশ পরি একটু যদি খুঁত থেকে যায়, তাহলে আমি সারাক্ষণ ওটা নিয়ে পড়ে থাকবো যে কেন হলো এরকম, আমি তো ঠিকঠাক মতো পড়েছিলাম। ইনফ্যাক্ট কাজলের ক্ষেত্রেও আমি এমনি মুখে মেকআপ করি না, বাট কাজল লিপস্টিক তো পরি, সুতরাং তাতে যদি কোনো প্রবলেম হয় আমার সেটা নিয়ে খুঁতখুঁতানি লাগানো শুরু হয়ে যায়। কি করবো, আই এম জাস্ট আ গার্ল চলো, এইটাও বাঁধা হয়ে গেছে, সুন্দর সুন্দর। আমি এখন বেসিক্যালি ঘরে ওপরে একা একা পাগলের মতো ক্যামেরার দিকে তাকিয়ে বক বক করছি, বাট ভালো লাগছে, সেলফ টক। চলো, হয়ে গেছে। স্কিন কেয়ার কমপ্লিট করে নেওয়ার পর আর ব্রাশও করে নেওয়ার পর এখন ঘুমানোর পালা। আর আমি জানি উইকেন্ড ব্লগটা আমি বলেছিলাম শনিবার আর রবিবার মিলিয়ে হবে, বাট সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না আমাকে এটা দুটো ভাগে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ শনিবার আর রবিবার, সেটা দুটো পার্টে আসবে। আজকের ভিডিওটা অর্থাৎ শনিবারের ভিডিওটা অর্থাৎ রবিবারের মধ্যেই চলে আসবে, আর যেটা রবিবারের হবে সেটা সোমবার অর্থাৎ উইকডেজ এর মধ্যে আসবে। তো তার জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর তার সাথে লাইক আর শেয়ারটা করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হলো। স্টে সেফ, টাটা।